শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সকালে জলখাবারের জন্য আজ ইডলি বানাচ্ছিলাম, আর মাকে প্রথমবার ইডলি বানিয়ে খাওয়াবো। বলেছিলাম যে এখানকার যত রকম রান্না পারি পাল্টে পাল্টে চেষ্টা করবো এক একদিন এক এক রকম রান্না করার। যাই হোক, আজকে সকালবেলা ইডলি বানাচ্ছিলাম, আগের দিনই ব্যাটার বানিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে বিকালের দিকে একটু বেরোবারও ইচ্ছা আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর পরিও বাড়িতে রয়েছে, রবিবারের সকাল ছুটি রয়েছে পরি স্কুলের, যেহেতু বাড়িতে রয়েছে ইডলিটাই বানিয়ে ফেলাম সকালবেলা। আর এদিকে দেখো নারকেল কুড়ে নিয়েছি, নারকেলের চাটনি বানাবো বলে চাটনি করে লাস্টে একটুখানি না কারি পাতা সর্ষে আর কি তড়কা দিয়ে দিয়েছি, তাতে করে নারকেলের চাটনির ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে। আর পরি এখানে চলে এসেছে আমাকে একটু হেল্প করতে, পরি এসেছে ইডলিগুলো আর কি ইডলি মেকার থেকে বার করাতে সাহায্য করতে। যাই হোক, একটা একটা করে কিছুটা করেছিল, তারপরে আবার পুরোটা পারিনি বলে আমাকে আবার বলে দিল যে তুমি করে নাও। যাই হোক, এখানে ইডলি আর তার সঙ্গে চাটনি দিয়ে আজকে সকালের জলখাবারটা সেরে নিয়েছি। দুপুরে রান্নাবান্না শুরু করার আগে ভাবলাম যে পরির চুলটা একটু তেল ভালো করে লাগিয়ে দিই, যেহেতু রবিবার বাড়িতে রয়েছে, সারা সপ্তাহ তো স্কুলেতেই সময়টা চলে যায়, সেভাবে ভালো করে না চুলের যত্ন করার মতন সময় হয় না। আর মাথার মধ্যে ভীষণভাবে ড্যান্ড্রফও হয়েছে, তার জন্য না নারকেল তেলের সঙ্গে কিছুটা পরিমাণে লেবুর রস মিশিয়ে নিয়েছি আর সেটাই লাগিয়ে দিচ্ছিলাম। এটা ড্যান্ড্রফের জন্য খুব উপকার, কিন্তু তবে সপ্তাহে যদি দুদিন করে করা যায় তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়। তবে পরীর তো আমি সপ্তাহে দুদিন করতে পারি না, তার জায়গায় একদিন করে লাগিয়ে দিই, আর এতে করে খুব মানে ড্যান্ড্রফটা না কমে যায়। আর চুলে ভালো করে যত্ন করে নিয়ে তারপরে চলে এসেছি দুপুরে রান্নায়। দুপুরে রান্না যে একটু সিম্পলি করব, মাছের ঝোল বানাবো নিয়ে এসে। এদিকে মাকে বসিয়ে দিয়েছি কিছু সবজি কাটতে। মা বসে বসে বোর হয়ে যাচ্ছিল, ভালো লাগছে না, সেই জন্য সবজি কাটতে বসে পড়েছে। তবে আমিও কিছুটা কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি, মা তো ছুরি ব্যবহার করতে পারে না। আর আমার বঁটিটা যেটা রয়েছে সেটা না ব্যবহার হয় না বলে একদমই ধার নেই। যাই হোক, কোনো রকমে আর কি একটুখানি সবজি কেটে নেওয়া যায়, ভালোভাবে কাটা যায় না যদিও। আমি সেই জন্য কী করেছি, ছুরিতে করে না কিছুটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো কুঁদরি কাটছিলাম, এইগুলো না বেশ নারকেল দিয়ে ভাজা করব, খেতে ভীষণ ভালো লাগে। সাউথ স্টাইলেই বানাবো, কারি পাতা সর্ষেরও একটা ফ্লেভার থাকবে, তার সাথে নারকেলেরও একটা ফ্লেভার থাকবে, বেশ ভালোই লাগে। আর তার সাথে রান্না করতে করতে তো গোছানো গাছানোও চলতে থাকে। আর ফ্রিজ থেকে আরও কিছু সবজি বার করে নিচ্ছিলাম, রাতের জন্যও রান্নাটা ভাবলাম যে করে রেখে যাব, যেহেতু বিকালবেলা একটু বেরোবো ঘুরতে। রাতের বেলা ফিরে না আর ভালো লাগবে না, যতটা আর কি কাজ এগিয়ে রাখা যায় ওইটাই তো হয়ে থাকে সমস্ত গৃহিণীদের। এক তো সংসারের কাজ সমস্ত করে রেখে কমপ্লিট করে রেখে গুছিয়ে যাওয়া, তারপরে আবারও সেই ঘুরে এসে আবারও কাজ করা, যে কারণে না কোথাও বেরোতেও খুব একটা ইচ্ছে করে না। এক করে রেখে যাওয়া, সেখানে অনেকটা ক্লান্ত, তারপরে আবার ক্লান্ত হয়ে ঘুরে বেরিয়ে এসে আবারও সেই সংসারের কাজ, রান্না বাড়ি এই সমস্ত কিছু থাকে। সেই জন্য ভাবলাম যে রাতের তরকারিটাও আর কি বানিয়ে রেখে যাব, আটাটাও মেখে রেখে যাব, যাতে করে রাতের বেলা ঘুরে টুরে এসে না আর রান্না করতে না হয়। আমি কি একাই আছি এরকম যে কোথাও ঘুরতে বেড়াতে গেলে আবারও চিন্তা করতে হয় বাড়ি ফিরে আবারও কাজকর্ম রয়েছে, নাকি আমার মতন সকলেই হয় হয়তো, যে ঘুরে টুরে এসে শরীর ক্লান্ত হয়ে যায়, তখনও আবার সেই রান্না করা, তার সঙ্গে গোছানো গাছানো এই সমস্ত কিছু করতে গেলে মনে হয় যেন আর কোথায় না বেরোনোই ভালো, তার থেকে বোধহয় বাড়িতে থাকাই ভালো, বেরোতেও যেন ইচ্ছা করে না। যাই হোক, মা এসেছে, মাকে নিয়ে দু এক জায়গায় ঘুরবো যতটা পারবো। এমনিতে তো ছুটি থাকে না, রবিবারটা চেষ্টা করবো একটু করে বেরোনোর। আর এখানেতে পরীকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, একবার করে আবার দেখে যাচ্ছি পরী কী করছে, সেই জন্যই চলে এসেছিলাম। পড়তে পড়তে খেলা করছে না পড়া করছে সেটাই দেখতে এসেছিলাম। পরীক্ষাটাও এসে যাচ্ছে, তার সাথে আবার যেহেতু দিদুন এসেছে, দিদুনের সাথে গল্প করতে গিয়ে না মাঝে মাঝে পড়াটাও একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক মতন পড়ছে না, বদমাইশি করছে। সেই জন্য একটুখানি দিদুন যেহেতু বাইরে আমার সাথে কাজে হেল্প করছে, ওকে একটু বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আজকে সিম্পল রান্নাই করব, ঝিঙে আলু দিয়ে বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব। আর সবজিটা সমস্তটা একসাথেই ভেজে নিচ্ছি, আলাদা করে আর সবজি ভাজিনি। মা যেহেতু একটু রান্নাবান্না হালকা খায়, সেই জন্য একটু তেলটা কম দিয়ে রান্না করছি, আর তার সাথে সবজিগুলো একটু বেশি না ভেজে না অল্প করে তেলে রান্না করার চেষ্টা করছি। আর সেই জন্য কী করেছি, এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম।
আর এদিকে তো আমার কুঁদরি ভাজাটাও হয়ে গেছে। কুঁদরিগুলোকে আমি কি করেছিলাম, একটু অল্প করে নুন দিয়ে না সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কালো জিরে বলছি, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে আর তার সাথে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর শেষে নামানোর আগে কিছুটা নারকেল দিয়ে দিয়েছিলাম। খেতে বেশ ভালোই লাগে, এখানকার স্টাইলে বানিয়েছিলাম আর আমাদের তো বেশ ভালোই লাগে। পাশে যদি আবার সাম্বার হয়, সাম্বারের সাথে কিন্তু এই আর কি কুঁদরি ভাজাটা ভীষণই ভালো লাগে। আমার রান্নাবান্না সব কমপ্লিট, একদম দুপুরের রান্না। আর রাত্রির জন্য একটু কুমড়োর তরকারি বসিয়েছি, সেটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তার আগে নিজের জন্য একটু হেনা বানিয়ে নিয়েছি, একটু হেনা লাগাবো। সামনে কিছু চুল পেকে গেছে, সেগুলো না দেখতে বাজে লাগছে, সাদা মতন হয়ে আছে। কালার তো লাগাই না, কালার লাগালে খুব খারাপ চুলের জন্য, সেই জন্য না একটু হেনা লাগিয়ে নেবো। হেনাটা করেছি, যেই হেনাটা আমি লাগিয়ে থাকি সেই হেনাটাই একটু জল দিয়ে খুলে নিয়েছি। এই সামনেটুকু যতটা হবে লাগিয়ে নেবো। পুরো চুলে লাগাতে গেলে অনেকটা লাগবে, এই একটা প্যাকেটে হবে না, সেই জন্য সামনেটুকু শুধুমাত্র লাগিয়ে নেবো। আর আজকে রাত্রির জন্য তরকারিও করে রেখেছি। আমি হেনাটা লাগিয়ে তারপর আবার পরীকে স্নান করতে হবে। মায়ের তো 11টার সময় চান হয়ে গেছে, একদম টাইম টু টাইম। আর এখন দুপুর 1টা বাজে। আমার চান করতে একটু দেরি হবে, এটা লাগাবো, আধ ঘন্টা রাখবো, তারপর মোবাইলে দেখে হচ্ছে না, এমনিতেই দেখতে হবে। পরে নিলাম, পরে দিকে পরির আর আমার একটু ম্যাচিং হয়ে গেছে। নতুন জামা পরে সেজে গুজে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। মাকে একটুখানি নিয়ে ঘুরতে যাব। মা এসেছে কদিন হয়ে গেল, কোথাও নিয়ে যেতে পারিনি, এই পাড়ার মধ্যেই ঘোরাচ্ছি। আর একদিন একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, আর আজকে ভাবলাম যে একটুখানি ঘুরিয়ে আনি, সেই জন্য রেডি হয়ে গেছি। দেখো, যাবো একটুখানি মীনাক্ষী মলের দিকে, সেখানেতেই ঘোরাবো। চলো, আমরা প্রথমেই চলে এসেছি মীনাক্ষী মন্দিরে। আর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, বেশ ফাঁকাও ছিল, ভিড় নেই। সন্ধ্যের দিকে একটু ভিড়টা হয় যদিও। মন্দির এখনো খোলেনি, তাড়াতাড়ি চলে এসেছি একটু। মন্দির খুলে 5টার পরে মন্দির খুলবে, আর তাড়াতাড়ি চলে এসেছি। এখন 5টা বাজতেই যায়, প্রায় 10 মিনিট বাকি আছে। 10 মিনিটেরও কম বাকি আছে। হ্যাঁ, রং সব খারাপ হয়ে গেছে অনেক বছর কাল। চলে এসো, যাই। মীনাক্ষী মন্দির আসলে অনেক বছরের পুরনো মন্দির, তবে রঙগুলো খারাপ হয়ে গেছে। মা যখন 10 বছর আগে এসেছিল তখন একটু সুন্দর ছিল, সেটাই বলছিল যে এখন তো রঙটা অন্যরকম হয়ে গেছে, সেভাবে পরিচর্যা হয় না বলেই এরকম খারাপ হয়ে গেছে। তবে ভালোভাবে যদি পরিচর্যা করা যায়, একটু ভালো করে কালার করা যায়, তাহলে নতুনের মতন আবার হয়ে উঠবে। যাই হোক, আমরা বেশ খানিকটা সময় এখানে বসে কিন্তু একটু গল্প করে নিয়েছি, সময়ও কাটিয়েছি। আর ওয়েদারটাও বেশ ভীষণ ভালো ছিল, আর যেহেতু লোকজন নেই, ভিড়ভাড়টা নেই, সেই জন্য বেশ অনেকটা সময় বসেছিলাম। তবে মেন মন্দিরটা, যেটা মেন ঠাকুরের দর্শনটা হয়নি, মীনাক্ষী মায়ের দর্শনটা হয়নি, কেননা অনেকটা সন্ধ্যের পর দিকেই আর কি সেখানে পুজো হয় আর খোলে। আর আমরা অতটা সময় বসিও নি, কেননা আরও 2-1 জায়গায় যাব। এবার ওখানে যদি অনেকটা টাইম বসে থাকি তাহলে আর সেখানে যেতে সময় লেগে যাবে। ওরকম কেন? ঘুরতে এসেছি আমরা, একটু বের করতে এসেছি। মুখটা স্যাট মতন হয়ে পড়ি, বসে আছে। এখনও মন্দির খোলেনি, খুলবে একটু পরে, 5টার সময় খুলবে। মানে মন্দির খুলে গেছে, মানে প্রধান যে মায়ের ইয়েটা, সেখানে দরজাটা বন্ধ আছে। পুজো হবে 5টার সময়, তখন খোলা হবে। পরি স্যাট হয়ে গেছে, আপসেট হয়ে গেছে। কিন্তু তাড়াতাড়ি না বেরিয়ে এলে না আবার ফিরতেও তো হবে। আর তাছাড়া এখানে ঘুরে আরও এক জায়গায় যাবো। হ্যাঁ, ছবিগুলো সুন্দর উঠেছে। তারপর আরও এক জায়গায় যাবো, ঘুরতে পারবো, আবার সন্ধ্যের মধ্যে ফিরবো আমরা। এরপরে মীনাক্ষী মলে ঢুকবো। চলো, গুহার মধ্যে তো এটা গুহার মধ্যে জ্বালবে, ভালো
করছে, একটু দেখে নাবে। গোয়ার মধ্যে তো আমরা এখন চলে এসেছি। এটা একটা শিব মন্দির। আমি আগেও এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে এসেছিলাম আর মন্দিরটা ঘুরে গিয়েছিলাম, পাশেই পুজো হয়েছিল। যাই হোক, সেখানেতেই মাকে নিয়ে এসেছি। আর নিচে গুহার মধ্যে, এখানটা অনেকটা নিচু, মাথা ঠেকে যাবে। আর নিচেটাতে না একদম নিস্তব্ধ, আর কথা জোরে একটু বললেই মনে হচ্ছে যেন অনেকটা জোরে আওয়াজ হচ্ছে। সেই জন্য সাইলেন্ট থাকার জন্য লেখাও রয়েছে চারপাশে। আর যেহেতু পুজোর সময় এসেছিলাম একটু ভিড় বেশি ছিল, তবে আজকে এসেছিলাম আজকে একদম ফাঁকা ছিল। আর নিচেটা বেশ ঠান্ডাও রয়েছে, পাথরের নিচে, একদম পাহাড়ের নিচে। আর তবে ঠান্ডাও রয়েছে, গরম নেই কিন্তু। যাই হোক, সেখানে খানিকটা সময় বসে গল্প করে ঘুরে তারপরে চলে এসেছিলাম মীনাক্ষী মলেতে। আর মলেতেও একটু ঘোরাঘুরি করেছি। আর যেহেতু দিওয়ালি গেছে, দিওয়ালির ডেকোরেশনগুলো দেখলাম যে এখনও রয়েছে। দিওয়ালির সময় তো আসিনি, তবে দিওয়ালির পরে এসেছি, দেখলাম ডেকোরেশন এখনও রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরেছি, তবে গ্রসারির স্টোরগুলোতে একটু ঘোরাঘুরি করেছি আর কি। ওপরেতে উঠিনি, ওপর দিকটাতে উঠতে গেলে জামা কাপড়ের স্টোর কিছু কেনাকাটির মতন নেই বলে আর ঘুরিও নি। গ্রসারি স্টোরগুলোই একটু ঘোরাঘুরি করেছি, টুকিটাকি কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়েছি। মা, মা দেখো, সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, খালি দেখো। কালকে সাম্বার ভাত খাবার নেমন্তন্ন আমাদের। আর এই যে সুন্দর করে লাইট সাজিয়েছে। সন্ধ্যের মধ্যে আবার বাড়িও চলে এসেছি। এখন ওই সন্ধ্যে 7:30 মতন বাজে। বাড়ি এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে না, তারপরে একটু আগে গরম গরম চা বানিয়ে নিয়েছি। যাই হোক, সন্ধ্যেতে চায়ের যাদের নেশা, একটু চা না হলে চলে না, চা বানিয়ে নিয়েছি গরম গরম। আর চা মুড়ি দিয়ে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত। আর তার সাথে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকারও অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।